তেমন কিছু না, অস্ট্রেলিয়ান গাভী চাষাবাদের জন্য একজন সফল কৃষককে পুরস্কৃত করা হলো। মূলত অ্যাওয়ার্ডটা পেয়েছেন ইনি প্রয়োজনের থেকে অধিক ফলানোর জন্য, কিন্তু দাবি করতেছেন অপু ভাই। কারণটা কি? কথা বলেছেন এটা তোর অকাতের বাইরে। অথচ গাভী যতই দুধের ফলন ভালো দেখ না কেন, এই অ্যাওয়ার্ডের একমাত্র দাবিদার গাভীর মালিকই। সুতরাং এই অ্যাওয়ার্ডের মালিক আমাদের অপু ভাই, তাই না? এটা দেখে হয়তো কিছু এখন রোস্টিং করে বলবে, আরে ছেলে এই অ্যাওয়ার্ডটা না তোর অকাতের বাইরে। কি হয়েছে, কথা বলতেছো না কেন? আরে ভাই দেখছেন নি মুখের ভাষা, এইসব ভাষা শুনে কি কথা বলতে মন চায়? রোস্টিং এর আমি ঘুমাইতেই পারি না। ঘুম পাড়ানি মাসি পিসি অপুর বাড়ি এসো, ভাত নাই চাল নাই দুধ খেয়ে বসো। না মানে মুখে যার অলওয়েজ থাকে গালির দরকার তার তিরস্কার। আরে দুসের ভাই কে তোরা যারা একে দিচ্ছ সম্মানের সহিত পুরস্কার? তোদের টাকা কি এতই ভাই বেশি হয়েছে, খরচের নাই জায়গা? কোথা থেকে কোন আবালের পিছনে টাকা খরচ করি, যাদেরকে আমরা বলি মাইকা, যাদের বছরের পর বছর পাবলিক পিটিয়ে দিনরাত নিয়েছে মজা, সেই পিটানি খাওয়া আবালের হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়ে মোদের দিচ্ছ সাজা। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তো আজকে আমরা দেখবো অপুর গাভীর পালন করা পুরস্কার, যেটা আমরা কেন পাই না, রয়েছে আলোচনার দরকার। আমরা অনেকেই জানি আমাদের দেশের এক যুবক দুবাই গিয়েছিলেন দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। তারই ধারাবাহিকতায় দুবাইয়ের ফ্ল্যাটে ইন্ডিয়ার একটা উন্নত মানের গাভী চাষ করেছিল নিয়মিত। আপনারা সবাই দেখেছেন গাভীর উচ্চ মাত্রায় ফলন হওয়াতে অবমায় আর্থিকভাবে অনেক স্বাবলম্বী হয়েছিল, যার ফলে একটা ল্যাম্বরগিনি কিনে দেশের সবার বেশি কাঁপিয়ে দিয়েছিল অপু ভাই। এমন মানুষকে নিয়ে প্রাউড ফিল করেন যে এইসব মানুষ আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে। ভাই ওই ভাই প্লিজ, দেশকে রিপ্রেজেন্ট করার আগে আগে দেশকে উচ্চারণ করা শিখেন। দেশকে লাঠি দিয়া নেটওয়ার্কের বাইরে আলাই দিবি। নেটওয়ার্কের বাইরে যাওয়ার আগে আগে দেখেন আমাদের অপু ভাই দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে। বিভিন্ন সময় বিভিন্ন সৈকতে গিয়ে ইন্ডিয়ার গাড়ির সাথে রিলস বানাচ্ছে। অবশ্যই এগুলা ভালো করছে, কারণ দেশের যত যুবক আছে এগুলা সবাই বিদেশে গিয়ে এমন একটা গাভী খুঁজে ভালো ফলন পেতে পারেন। সব থেকে ভালো কথা, রিপ্রেজেন্ট ভালোই করতেছে। এই যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, বিধর্মী মেয়েকে আল্লাহু আকবার বলে জন্মদিনে গিফট করতেছে, এটাও একটা রিপ্রেজেন্টে পড়ে, ঠিক না? এই অ্যাওয়ার্ড তো 20 টাকা দিয়ে পাওয়া যায় বাজারে। এখন আমি একটু সিরিয়াস হচ্ছি, যদি আমি বলি এই অ্যাওয়ার্ডটা বাজারে 200 টাকা দিয়ে পাওয়া যায়, তখন আপনি কি বলবেন? আপনি টাকা দিয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না। আপনি কোটি টাকার মালিক হয়ে এই অ্যাওয়ার্ড কিনতে পারবেন না, কারণ এই অ্যাওয়ার্ড আপনি টাকা দিয়ে যদি কিনেও ফেলেন, আপনার যে সম্মানটা পাওয়ার সেই সম্মানটা আপনি, ভাইয়ের সম্মান বোধহয় একবারে পিছন দিয়ে ঢুকে মাথায় উঠে গেছে। যে সুখটা পাবেন, যে আনন্দটা পাবেন, সেটা আপনি কোটি টাকা দিয়েও আপনি কিন্তু কিনতে পারবেন। কোন সুখের কথা বলতেছে একমাত্র আপনি যদি লিজেন্ড হন তাহলে বুঝতে পারবেন। প্রমাণ করে দিচ্ছেন যে অসম্ভবকেও সম্ভব করা যায়। নিজেই স্বীকার করেছেন এই অ্যাওয়ার্ডটা পাওয়া একদমই অসম্ভব, কিন্তু সম্ভব করেছেন রবি নামের এক ব্যক্তি। আর সেই সম্ভবটা আপনি করে দেখাইছেন। যেখানে 4-5 বছর আবলামো কইরা কোনো অ্যাওয়ার্ডই পাই নাই, সেখানে দুবাই গিয়া এত তাড়াতাড়ি কেমনি অ্যাওয়ার্ড পাই ভাই? কেমনি বিশ্বাস করবো? 4-5 বছর ধরে বাংলাদেশে ভিডিও করার পরে একটা অ্যাওয়ার্ড পায়নি, আর সেই লোক সুখের একটা পাইছে অ্যাওয়ার্ড, এটাও আমাদের এখন বিশ্বাস করতে হবে, তাই না? মানে ভাই রবি চৌধুরী বুর্জ খলিফার মালিক নাকি তোমার এই 200 টাকার অ্যাওয়ার্ড দিল, তোমার শরীর একে সুখী সম্মানে একে ভরে গেল। দুবাই সুইপারও যদি অপু ভাইরে 200 টাকার একটা অ্যাওয়ার্ড কিনে দেয়, সেটাও অপু ভাইয়ের কাছে সম্মানী। আমার কাছে এগুলো একটা শখ ছাড়া আর অন্য কিছু মনে হইতেছে না। নরমালি একটা ব্যক্তি টাকার জোরে একটা অ্যাওয়ার্ড কিনে অন্য জনকারে দিলে ওই অ্যাওয়ার্ড পাওয়া ব্যক্তি একজন সম্মানিত লোক হয়ে যায় না ভাই? এইটা সম্মান, এইটা ইন্ডিয়ার গাবি না, চাইলে তুমি তোমার ফ্ল্যাটে পাইবা। আজকের ভিডিওটা একটু হয়ে গেছে করা, গাইস সরি। তোমরা যদি এখনো যদি সাবস্ক্রাইব না করো তাহলে গলায় দেব দড়ি। তো ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাও, আর নামটা মনে রাখবা রাকিব। গুড বাই।